হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই প্রথম ভয়েস দিয়ে ভিডিও করা আমার। যদি কথা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বোর্ডে অল্প পরিমাণ ক্রিম দিব যেন কেকটি না নড়ে। প্রথম স্লাইসটি বসানোর পর সুগার সিরাপ ও ক্রিম দিয়ে কোট করে নেব। এভাবে দ্বিতীয় লেয়ারটিকে করে নেব। তৃতীয় লেয়ার বসানোর পর সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে যেন কেকের গুঁড়ো গুঁড়ো ভাব না থাকে। যদি গুঁড়ো গুঁড়ো ভাব হয় তাহলে অবশ্যই ক্রাম কোটিংটি ভালো হবে না। আমার ইউটিউব চ্যানেলে যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন। আমি কেকটিকে সাথে সাথেই ফুল ফিনিশিং করে দিব, কারণ আমার একটু তাড়া ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে করছি। আমি ক্রিমটিকে ভালোভাবে ফ্রস্টিং করে নিয়েছিলাম। একটি স্ক্র্যাপার দিয়ে সাইডের দাগ কেটে নেব। প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে ফিনিশিং করে নেব যেন স্মুথনেসটা ঠিকমতো হয়। সিলিকনের ব্রাশের সাহায্যে ডিজাইনটি করেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। একটু লক্ষ্য করুন কিভাবে করেছি। হালকা হাতে ঘোরালে এই ডিজাইনটি হয়ে যাবে। তারপর এটি 1M নজলের মাধ্যমে ফুল করে দেব মাঝ বরাবর। সাইডেও একই নজলের মাধ্যমে বর্ডার করে নিব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমার পেজটিকে একটি ফলো করে দিবেন। উপরে পাইপিং জেল দিয়ে আমি ফুটো দিয়ে দিচ্ছি পুরো কেকের সাইড জুড়ে, যেন কেক সাইডের যে খালি অংশটা রয়েছে এটা যেন না থাকে। আমি এখানে কালার ব্যবহার করেছি লাল, নীল, হলুদ এবং সবুজ। আপনারা স্ক্রিন দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি করছি ডিজাইনটি। উপরেও আমি নীল রঙের জেল দিয়ে দিব ফুলের মাঝ বরাবর। এখন টপার বসিয়ে দিব। সেম একই টপার মাঝ বরাবর কাট করে আমি কেকের সাইডে বসিয়ে দিব যেন কেকটিকে দেখতে আরও আকর্ষণীয় লাগে। শেষ আমার কেকটি ডিজাইন করা। মাশাআল্লাহ, কেকটি আসলেই খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।